আমরা মনে করি কেন্দ্র থেকে এখনও সুযোগ আছে ধানের শীষের প্রার্থীকে পরিবর্তন করা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমরা ধানের শীষকে লালন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সমস্ত নীতি আদর্শকে আমরা ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি। সেই ভালোবাসা থেকে আমরা ধানের শীষের ক্যান্ডিডেট হিসাবেই আমরা জমা দিয়েছি। আমরা মনে করি যেহেতু গত 3 তারিখে প্রাথমিক মনোনয়ন দেওয়ার পর ধারাবাহিকভাবে বেশ কিছু আসনে পরিবর্তন হচ্ছে, এই কারণে আমরা মনে করি যদি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসছে, উনি যদি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বা আনুষঙ্গিক অন্যান্য রিপোর্ট যদি দেখেন, মেহেরপুরে সাধারণ মানুষের প্রার্থী আমি মনে করি যে সাধারণ সম্পাদক হিসাবে অ্যাডভোকেট কামরুল হাসানকে যদি ধানের শীষের প্রতীক দেওয়া হয় তাহলে মেহেরপুরে 1 আসন বিপুল ভোটে জয়লাভ করবে বলে সাধারণ মানুষ মনে করে। তাই সাধারণ মানুষের আশাকাঙ্ক্ষার কারণেই আমি আজকের এই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা মনে করি কেন্দ্র থেকে এখনও সুযোগ আছে ধানের শীষের প্রার্থীকে পরিবর্তন করা। যদি ধানের শীষের প্রার্থীকে পরিবর্তন করে তাহলে ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো বলে আমি মনে করি। যদি কোনোভাবে ধানের শীষের প্রার্থী পরিবর্তন না হয় তাহলে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিনাকে মনোনয়ন দিয়েছে, আমরা মনে করি যে তার সাথে আমরা তার সিদ্ধান্তে অটল থেকে তার ধানের শীষের প্রার্থীকে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু সিঙ্গেল বলে সেরকম কিছু নেই, তবে আমরা মনে করছি সার্বিকভাবে সমস্ত জায়গায় আপনারা জানেন গত 2-3 দিনে বেশ কিছু আসনে মনোনয়নের চিঠি দেওয়ার পরও পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করছি যে আমাদের আসনে মেহেরপুরে 1 আসন পরিবর্তন হবে বলে আমরা মনে করছি।